শোনো হাসিব মিয়া, আজকে এই মায়ের সাথে তোমার বিয়েটা আমি পড়াইতে পারবো না, কিছু বাধা আছে। আরে তুমি একটা কাজ করো, কালকে সকালে ফজর নামাজের পরে আমার সাথে দেখা করো, তারপরে তোমার সাথে কিছু কথাবার্তা আছে, কথাটা শেষ করেই তোমার সাথে আমি বিয়ে পড়াই দেবো। কিন্তু কি কথা আছে তার জন্য আমার কালকে পর্যন্ত অপেক্ষা করা লাগবে? আপনি আজকেই বলেন না। আরে অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষার ফল সবসময় ভালো হয়। তুমি এক কাজ করো, তুমি এখন এই মেয়েটা নিয়ে বাড়িতে চলে যাও, 2 দিন পর আমি এই মেয়ের সাথেই তোমার বিয়েটা আমি পড়াই দেবো। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, যেটা ভালো হয় সেটাই করেন। তাহলে আজকে আমি যাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। উনি কি বললো? না মানে বললো যে বিয়ে শাদীর ব্যাপার তো কিছু কাগজপত্রের প্রয়োজন, আমার কাছে কিছু কাগজপত্র নাই, ওগুলা নাকি নিয়ে এসা 2 দিন পরে আমাকে বিয়েটা পড়াই দিব। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, 2 দিন না হয় অপেক্ষা করলাম। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে বাড়িতে যাই, মাই তো নাইলে ওইদিকে বসে বসে চিন্তা করবো। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, হঠাৎ করে আপনি আমার বাড়িতে আসলেন যে? তোমার ছেলে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে, তার সম্পর্কে কতটুকু জানো? আমরা তারে চিনি না হুজুর, আমার পোলায় বিয়া করে লয়েছে, কইলো মায়া ডারে নাকি কয় ভালোবাসে, বিয়া করে আনছেন, কি করুম কোন? মাইনা নিছি। মাইনে নিছো? তোমার ছেলে একটা মেয়ের বিয়ে করে নিয়ে আসছে আর তোমরা মাইনে নিলা? আচ্ছা ঠিক আছে, বুঝলাম তোমরা মাইনে নিচ্ছো, কিন্তু ওই মেয়ের বাপ মার সাথে কথা বলা উচিত ছিল, তাই না? আহারে, মায়াডার বাপ মা কেউই নাই। মায়াডা কইলো ওই নাকি ওর মামার কাছে মানুষ হইছে, আমরা আর জোরাজোরি করি নাই, গার্জিয়ান খুঁজে কি হইব। শোনো, একটা ঝামেলা কিন্তু হয়ে গেছে, এই সমস্যার সমাধান যদি না করো সামনে কিন্তু আর বড় ঝামেলা হবে। হুজুর কি এমন ঝামেলা যেটা আমি জানি না? আমারে খুইলা কর না। ঝামেলাটা হইলো, আমি বলতেছি ঝামেলাটা হলো আপনি যে এখানে এতক্ষণ ধরে দাঁড়ায় আছেন, বাবা আপনারা তো পাগলের মতো ডাকতেছে, আর হুজুর আপনাকে যে এই ঝামেলার কথা বলতে আসছে আমি আপনারে বলতেছি, আপনি তো অনেকদিন ধরে মিলাদ করেন না, হুজুর এটা বলার জন্যই আসছে। আব্বা তো অসুস্থ থেকে সুস্থ হইলো, আপনার একটা মিলাদ করার দরকার, তাই না হুজুর? আচ্ছা শোনো হাসিবের মা, একটা জরুরি কাজ আছে তো আমার এখন যাইতে হইতেছে, এই ব্যাপারে পরে কথা কমনে। আসসালামু আলাইকুম। হুজুর পানিটা খেয়ে যান। লাগবো না।